অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স শেষ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব তোমাদের মাইক্রো ইকোনমিক্সের ইনপুট আউটপুট মডেল অর্থাৎ উপাদান উৎপন্ন মডেলের 2 নাম্বার ক্লাস। এর মানে ইতিমধ্যে আমরা একটি ক্লাস করে ফেলেছি, অতএব যারা আজকে ক্লাস দেখছো তাদেরকে অনুরোধ করব স্টপ করে দাও, 1 নাম্বার ক্লাস থেকে দেখো, তাহলে আজকে তা না হলে এই 2 নাম্বার ক্লাস তোমরা কিছুই বুঝবে না। ক্লাসটা শুরু করার আগে একটু কথা বলতে হচ্ছে। মাস্টার্সের আমার আরও অনেক ক্লাস দেয়া আছে, দ্বিতীয় বর্ষের তো প্রচুর ক্লাস কি আছে দেয়া আছে, মাইক্রো ইকোনমিক্স দেয়া আছে, গাণিতিক অর্থনীতির অনেক ক্লাস কি আছে দেয়া আছে। এগুলো যদি পেতে চাও তাহলে যেখানে ইউটিউবে ভিডিও দেখছো সেখানে তোমরা দেখবে যে আমার চ্যানেলের নাম লেখা আছে ইকোনমিক্স সেন্টার বাই আকমাল হোসেন মালিহা। সেখানে একটা গোলবৃত্তের ভিতরে ছোট্ট মেয়ের ছবি আছে, ছবিতে প্রেস করবা, প্রেস করলে তোমরা আমার চ্যানেলের ভিতরে যেতে পারবে এবং তারপর কি করবে, উপরে যেখানে এই প্লেলিস্ট আছে প্লেলিস্টে প্রেস করবে, প্রেস করে যার যার পছন্দের মতো ক্লাস কি করবে দেখে নেবে। যারা মোবাইলে ফেসবুক লিঙ্ক থেকে আসো তাদেরকে অনুরোধ করবো ফেসবুক থেকে সরাসরি ইউটিউবে যাবে না, সরাসরি ইউটিউবের লিঙ্ক হতে কি করবে ক্লাসটা বের করবে, এতে ভিডিও কোয়ালিটিটা ভালো হবে, কথা সাউন্ডও কি হবে ভালো হবে। অথবা ফেসবুক থেকে যদি যাও তাহলে দেখবা উপরে একটা এভাবে 3টা বিন্দু আছে, হ্যাঁ, ভিডিও ওপেন হওয়ার সময় ইউটিউবের এই 3টা বিন্দুতে প্রেস করবা, মোবাইল থেকে প্রেস করলে দেখবা তোমার নিচে আছে যে ওপেন ইন ইউটিউব, ওইটাতে প্রেস করবা, তাহলে সরাসরি ইউটিউবের লিঙ্কে কি করবে চলে যাবে। এটা ফেসবুকের যে কোনো ভিডিওতে তার ফেসবুকের ইউটিউব থেকে যাওয়ার চেয়ে সরাসরি এইভাবে যদি যাও তাহলে সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি উভয়টাই কি হয় ভালো হয়। তা আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। একটা উপাদানের সহগ ম্যাট্রিক্স দেয়া আছে এবং এই উপাদান সহগ ম্যাট্রিক্স নিয়ে আমরা গত ক্লাসে 1 নাম্বার ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। আর দেয়া আছে চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্স। এই চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্স সম্পর্কে আমি প্রথম ক্লাসে কিছু বলি নাই, এখন একটু বলছি। চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্সটা কি? চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্স হচ্ছে যে আমরা জানি যে একটা শিল্প, যেমন একটা বিদ্যুৎ শিল্প, সে 10 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, তাহলে আমার ওই বিদ্যুৎ শিল্পের প্রোডাকশন কত, x1, মনে করি প্রথম শিল্পটা হচ্ছে বিদ্যুৎ শিল্প, সে 10 মেগাওয়াট বিদ্যুৎ কি করেছে উৎপাদন করেছে। এই 10 মেগাওয়াট বিদ্যুতের ভিতরে যে আমার বিভিন্ন শিল্পগুলো, যেমন সার শিল্প আছে, গ্যাস শিল্প আছে, কাগজ শিল্প আছে, তারা এই বিদ্যুৎ শিল্প হতে 7 মেগাওয়াট বিদ্যুৎ কি করলো নিয়ে গেল। তো 10 থেকে 7 মেগাওয়াট চলে গেল কি হিসাবে, উপাদান হিসাবে কি চাহিদা, অন্যান্য শিল্প উপাদান হিসাবে বিদ্যুৎ নিয়ে গেল। তাহলে বাকি 3 মেগাওয়াট বিদ্যুৎ রয়ে গেল। এই 3 মেগাওয়াট বিদ্যুৎ আমরা যারা ভোক্তা পারিবারিক খাতের, আমরা কি করি বাজার থেকে এই বিদ্যুৎটা কি করি ক্রয় করি। এই 3 মেগাওয়াটকে বলা হয় চূড়ান্ত চাহিদা। কি বলা হয়? চূড়ান্ত চাহিদা। অর্থাৎ মোট উৎপাদন হচ্ছে 10 মেগাওয়াট, এই মোট উৎপাদনের একটা অংশ হচ্ছে উপাদান হিসাবে চাহিদা 7 মেগাওয়াট, আর একটা হচ্ছে চূড়ান্ত চাহিদা মানে ভোক্তাদের চাহিদা 3 মেগাওয়াট। তাহলে এখানে প্রথম শিল্পের চূড়ান্ত চাহিদা 110। এর মানে ডেফিনেটলি যে প্রথম শিল্পের উৎপাদনটা 110-এর চেয়ে কি হতে হবে, বেশি হতে হবে। কারণ প্রথম শিল্প যে পণ্যটা উৎপাদন করবে তার একটা অংশ সে নিজে উপাদান হিসেবে চাহিদা করবে, 2 নম্বর শিল্প উপাদান হিসেবে চাহিদা করবে, 3 নম্বর শিল্প উপাদান হিসেবে চাহিদা করবে। অর্থাৎ শিল্পসমূহের চাহিদা ফিল আপ করার পর বাকি সে বাজারে বিক্রি করবে চূড়ান্ত চাহিদা হিসেবে 100-এর। একই ব্যাখ্যা হচ্ছে দ্বিতীয় শিল্পের চূড়ান্ত চাহিদা 130, তৃতীয় শিল্পের চূড়ান্ত চাহিদা 70 একক। এখন আসি আমার এখানকার 1 নাম্বার প্রশ্নটা তোমরা কি করে লিখে রাখো, যে 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমার 1 নাম্বার কি হচ্ছে প্রশ্নটা হচ্ছে 3টি শিল্পের উৎপাদন মাত্রা বের করো। প্রশ্নটা কি? 3টি শিল্পের উৎপাদন মাত্রা বের করো। কয়টা শিল্পের?
তিনটি শিল্প, এখানে তিনটা শিল্প আছে, যে 1 2 3 তিনটা শিল্প আছে, তাদের উৎপাদন মাত্রাটা আমি কি করব, বের করব। তা আমি কি করব, 1 নাম্বার প্রশ্নের আনসার দিই, তারপর আমি বাকিগুলো দেবো আস্তে আস্তে, আরো প্রশ্ন আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি বলবো, ধরি তিনটি শিল্পের উৎপাদন মাত্রা হচ্ছে, প্রথম শিল্পের উৎপাদন সমান x1, দ্বিতীয় শিল্পের উৎপাদন সমান x2, তৃতীয় শিল্পের উৎপাদন সমান x3। অর্থাৎ আমরা প্রথম শিল্পের উৎপাদন কত ধরেছি, x1, দ্বিতীয় শিল্পের উৎপাদন ধরেছি x2, তৃতীয় শিল্পের উৎপাদন হচ্ছে x3। প্রিয় শিক্ষার্থীরা, একটা কথা বলে রাখি, প্রথম ক্লাসে কিন্তু অনুরোধ করেছিলাম তোমরা আমার ম্যাট্রিক্সের ক্লাস দেখে ক্র্যামার্স রুলটা কি করবে দেখে আসবে। ক্র্যামার্স রুল দেখে আসার জন্য বলেছিলাম, ক্র্যামার্স রুল দেখলে তোমরা আজকের ক্লাস ইজিলি বুঝবে, না দেখলে কিন্তু কঠিন হয়ে যাবে। অতএব কেউ যদি না দেখো তাহলে কিন্তু ক্লাস না বুঝলে আমাকে দায়ী করা যাবে না। আমি এর আগে বলে দিয়েছি প্রথম ক্লাসে তোমাদেরকে ক্র্যামার্স রুল দেখে 2 নাম্বার ক্লাসটা কি করতে হবে দেখতে হবে। যাক, আমাকে তিনটি শিল্পের কি বলেছে, উৎপাদন মাত্রা বের করতে বলেছে। আমি প্রথম শিল্পের উৎপাদন মাত্রা x1, দ্বিতীয় শিল্পের উৎপাদন মাত্রা x2 এবং 3 নম্বর শিল্পের উৎপাদন মাত্রা x3 ধরেছি। দিস ইজ দ্য BVI কোয়েশ্চন। এই প্রশ্নটা আমাদের উপাদান উৎপন্ন মডেলের সবচেয়ে বেশি বার কি আসে, তিনটি শিল্পের উৎপাদন মাত্রা বের করো, অনেক নাম্বার দেওয়া থাকে, এটাতে মূল সময় যাবে। এখন তোমাদের একটা কথা বলে রাখছি, তিনটা শিল্পের উৎপাদন মাত্রা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে আমি বলে দিচ্ছি, একটু লিখে রাখো। 1 নাম্বার, টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স, টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বের করতে হবে, ম্যাট্রিক্স বের করতে হবে। ঠিক আছে, টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স কি করতে হবে, বের করতে হবে। তিনটা শিল্পের উৎপাদন মাত্রা বের করতে হলে আমাদেরকে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স কি করতে বের করতে হবে, ইনপুট আউটপুট মডেলের যে কোনো অঙ্কে। আর এই টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বের করার নিয়ম হচ্ছে, টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস উপাদান সহগ ম্যাট্রিক্স। অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে উপাদান সহগ ম্যাট্রিক্সটা কি করতে বাদ দিতে হবে। আমার এখানে উপাদান সহগ ম্যাট্রিক্সে 1টা 2টা 3টা সারি, কয়টা সারি, এই যে এই একটা সারি, 2টা সারি, 3টা সারি, কলাম 1টা 2টা 3টা। অর্থাৎ আমার উপাদান সহগ ম্যাট্রিক্সে 3টা সারি 3টা কলাম আছে। অতএব আইডেন্টিটি ম্যাট্রিক্সও কি হবে, 3টা সারি 3টা কলাম হবে। যদি আমার উপাদান সহগ ম্যাট্রিক্স 2টো সারি 2টো কলাম হতো, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সও 2টো সারি 2টো কলাম হতো। এই বিষয়টা কিন্তু আমাদেরকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। যাক, তা আমরা কি করব, টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বার করব কিভাবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে উপাদান সহগ ম্যাট্রিক্স আমরা কি করব, বের করব। 2 নাম্বার কাজটা হচ্ছে যে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে হবে। ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ টি, টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে হবে। এটা হচ্ছে আমার 2 নাম্বার কাজ, টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে হবে। আর 3 নাম্বার কাজটা হচ্ছে আমাকে উপাদান সহগ ম্যাট্রিক্স সমীকরণ বের করতে হবে, উপাদান উৎপন্ন। 3 নাম্বার হচ্ছে উপাদান উৎপন্ন ম্যাট্রিক্স সমীকরণ বের করতে হবে। উপাদান উৎপন্ন ম্যাট্রিক্স সমীকরণ কি করতে হবে, বের করতে হবে। 3 নাম্বার কাজ কি, উপাদান উৎপন্ন ম্যাট্রিক্স সমীকরণ বের করতে হবে। উপাদান উৎপন্ন ম্যাট্রিক্স সমীকরণ কত, Tx = D। উপাদান উৎপন্ন ম্যাট্রিক্স সমীকরণ কত, Tx = কত, D। অর্থাৎ এখানে থাকবে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স, যেটা আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স ও উপাদান সহগ ম্যাট্রিক্স বাদ দিয়ে বের করেছি। এরপর এখানে x থাকবে, x মানে কি x1 x2 x3 = D থাকবে এইটা। এরপরে 4 নাম্বার হচ্ছে আমি ক্র্যামার্স রুলে সমাধান করে আমি 3টা শিল্পের উৎপাদন মাত্রা x1 x2 x3 মান বার করব। ক্র্যামার্স রুলে সমাধান করে আমি x1 x2 x3 মান বের করব। আমি ইচ্ছে করে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে বার করতাম, x = T ইনভার্স D, x = T ইনভার্স D। আমি বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতেও ইচ্ছে করে বের করতে পারি, এটা তোমাদের ইচ্ছা, তোমরা যদি বের করতে চাও বের করতে পারো। তবে সবচেয়ে সহজ হচ্ছে
ক্র্যামার্স রুলের সমাধান করা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ইনপুট আউটপুট মডেল বা উপাদান উৎপন্ন মডেলের তিনটা শিল্পের যদি উৎপাদন মাত্রা যদি বের করতে চাই, x1 x2 x3 মান যদি বের করতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে? টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বের করতে হবে। এটা কত? t = i - a। এরপরে আমাকে কি করতে হবে? টেকনোলজি ম্যাট্রিক্সের t এর নির্ণায়ক মান বের করতে হবে। টেকনোলজি ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করতে হবে। 3 নম্বরে উপাদান উৎপন্ন ম্যাট্রিক্স সমীকরণ কি করতে হবে? বের করতে হবে। এটা হচ্ছে tx = t। এরপর ক্র্যামার্স রুলের সমাধান করতে হবে 4। এই 4টা পয়েন্ট তোমরা দয়া করে কি করে লিখে রাখো। লাস্টের কথাটা কি বলেছি? ক্র্যামার্স রুলে সমাধান করতে হবে। 4টা পয়েন্ট লিখে রাখো। এখন আমি অঙ্ক কি করছি? শুরু করছি। প্রথমে কি বলেছি? টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বের করতে হবে। ঠিক আছে, টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স বের করতে হবে। লেখো যে প্রথমে লিখতে হবে দেয়া আছে উপাদান সহগ ম্যাট্রিক্স a = এইটা, এটা লিখবা। তারপর লিখবা এখানে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স হলো, এখানে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স হলো t = কত লিখবা? আইডেন্টিটি ম্যাট্রিক্স মাইনাস a। অর্থাৎ মানে অভেদ ম্যাট্রিক্স হতে উপাদান সহগ ম্যাট্রিক্সটা কি করব? বাদ দেব। তাহলে একটু দেখো তোমরা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1। লক্ষ্য করো যেহেতু আমার উপাদান সহগ ম্যাট্রিক্স 3/3, এই জন্য আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স 3/3 লিখেছি। উপাদান সহগ ম্যাট্রিক্স যদি 2/2 হতো, আইডেন্টিটি ম্যাট্রিক্স 2/2 লিখতাম। আর উপাদান সহগ ম্যাট্রিক্স যদি 2/2 হতো, তাহলে ইনপুট আউটপুট মডেলের অঙ্ক একেবারেই কি হয়ে যেত? সহজ হয়ে যেত। সমাধানটা একেবারেই সহজ। কারণ তোমরা লক্ষ্য করবে যে ক্র্যামার্স রুলে 2/2 সমাধানটা একেবারেই কি সহজ। এই জন্য তোমরা আমার ম্যাট্রিক্সের ক্লাসটা কি করবে? ভালো করে দেখবে। ঠিক আছে, এরপরে বিয়োগ দেব উপাদান সহগ ম্যাট্রিক্স। কত? 2 1 3, সবগুলো দশমিক কিন্তু 0.2 0.1 0.3। আমি ব্যাখ্যা দিয়েছি কেন দশমিক হয়, এটা গত ক্লাসে। 4 3 1 0.4 0.3 0.1 1 2 4 0.1 0.2 0.4। একটা যদি আমি লেখায় ভুল করি সারা অঙ্ক ভুল হয়ে যাবে। 2 1 3 4 3 1 1 2 4, জি হয়ে গেল। এরপর দেখো সুতরাং টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স, হ্যাঁ দেখো 1 থেকে বিয়োগ দেব। 1 থেকে 0.2, 0 থেকে 0.1, 0 থেকে 0.3, 0 থেকে 0.4, 1 থেকে 0.3। আর যার যার উপাদানগুলো কি করে বিয়োগ দেবো? 1 থেকে 0.2 বিয়োগ দিলে কত হচ্ছে? 0.8। 0 থেকে 0.1 বিয়োগ করলে -0.1। 0 থেকে 0.3 বিয়োগ করলে -0.3। একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, আমি যখন উপাদান সহগ ম্যাট্রিক্স বের করব, তখন এই যে 1 থেকে যখন প্রধান কর্ণ বাদ দেব, মানে এই সবগুলো ধনাত্মক হবে। আর বাকি সবগুলো কি হবে? উপাদান ঋণাত্মক হবে। কারণ 0 থেকে এই উপাদানগুলো বাদ দিলে কি হবে? ঋণাত্মক হবে। এই দেখো 0 থেকে কত বিয়োগ দেব? -0.4। 0 থেকে -0.4 বাদ দিলে কি হবে? অটোমেটিক -0.4 হচ্ছে না? জি, 0 থেকে 0.4 বাদ দিলে -0.4। আবার 1 থেকে যখন 0.3 বাদ দেব, এটা 0.7। 0 থেকে 0.1 বাদ দিলে -0.1। 0 থেকে 0.1 বাদ দিলে -0.1। 0 থেকে 0.2 দিলে -0.2। 1 থেকে 0.4 বাদ দিলে 0.6। এই হচ্ছে আমার টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের মান। এখন আমি কি করব? টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বের করব। এখন আমার কাজ হচ্ছে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের কি বার করা? নির্ণায়ক মান বের করা। ঠিক আছে, তাহলে আমি এটা একটু করি, মুছে ফেলি। কারণ আমাকে নির্ণায়ক মান বের করতে হবে কার? টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের। কয় নাম্বার ধাপ এটা? এটা হচ্ছে 2 নাম্বার ধাপ। অর্থাৎ লেখো তোমরা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান হলো ডিটারমিনেন্ট অফ টি। আপনারা আমরা জানি নির্ণায়ক মান বের করতে হলে একই উপাদানগুলো লিখতে হবে, শুধু একটা খাড়া টান দিতে হবে। খাড়া টান ডিটারমিনেন্ট অফ টি, ইট ইজ 0.8 -0.1 -0.3 -0.4 0.7 -0.1 -0.1 -0.2 0.6। ঠিক আছে, এই আমি দিলাম। ক্লিয়ার? জি। তো এখন আমি কি করব? এই যে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান যে আমি কি করলাম, এখন আমাকে কি করতে হবে? এটা নির্ণায়ক মানটা বের করতে হবে। ঠিক আছে, আমরা এই যে আমি বারবারই বলেছি যে ইনপুট আউটপুট মডেল করতে হলে আমাকে ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে। নির্ণায়ক মানটা কীভাবে বের করতে হবে? প্রথমে 0.8 লিখবো, লিখে এই সারি কেটে দেবো।
0.8 লিখে মনে মনে এই সারি বাদ দাও আর এই কলাম বাদ দাও, থাকে কত 0.7 মাইনাস 0.1, 0.7 মাইনাস 0.1 মাইনাস 0.2 0.6 মাইনাস 0.2 0.6, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 0.1। তোমরা মনে রাখবা আমরা যখন কোনো নির্ণায়ক মান বের করব এইটার আর এইটার চিহ্ন যা আছে তাই থাকবে, মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস 0.1 প্লাস 0.1। এরপর এইটা যে সারিতে আছে সেই সারিটা কাটা যাবে, যে কলামটা আছে সেই কলামটা কাটা যাবে, বাদ বাকি উপাদানের নির্ণায়ক মান মাইনাস 0.4 মাইনাস 0.1 মাইনাস 0.1 0.6 এর নির্ণায়ক মান মাইনাস 0.4 মাইনাস 0.1 মাইনাস 0.1 আর 0.6 হয়ে গেল। জি, এরপরে কি লিখবো মাইনাস 0.3, এটা যা আছে তাই, ঠিক আছে। এটা যে সারিতে আছে বাদ দিয়ে দিলাম, যে কলামে আছে বাদ দিয়ে দিলাম, বাকি উপাদানগুলোর কি নির্ণায়ক মান। প্লিজ দেখো এটা যে সারিতে আছে বাদ দিলাম, মাইনাস 0.3 যে কলামে আছে বাদ দিলাম, বাকি উপাদান মাইনাস 0.4 0.7 0.7 মাইনাস 0.1 মাইনাস 0.2 মাইনাস 0.1 মাইনাস 0.2 লিখে ফেললাম, হয়ে গেল। জি, তাহলে আমি আবারও বলছি নির্ণায়ক মান বের করার জন্য কি করতে হবে, তোরা প্রথম সারিটাকে ধরবে, ধরে যে উপাদানটা লিখবে সেটা সারি কেটে ফেলবে, কলাম কেটে ফেলবে, বাকি উপাদানগুলো নির্ণায়ক মান 0.7 মাইনাস 0.1 মাইনাস 0.2, হ্যাঁ হয়েছে। আচ্ছা, আর মাঝখানে চিহ্নটা পরিবর্তন করে মাইনাস 0.1টা প্লাস 0.1, এটারও সারি কাটবে কলাম কাটবে, মাইনাস 0.4 মাইনাস 0.1 মাইনাস 0.1 0.6, জি লেখা ঠিক আছে। এটা চিহ্ন যা আছে তাই বসাবে, মাইনাস 0.3 সারি কাটবা আর কলাম কাটবা, বাকি উপাদানগুলো নির্ণায়ক মান মাইনাস 0.4 0.7, জি ঠিক মতো লিখেছি, মাইনাস 0.1 মাইনাস 0.2। হ্যাঁ একটু দেখতে হবে কারণ ভুল করলে সারা অঙ্ক শেষ। এরপর দেখো ডিটারমিনেন্ট অফ টি 0.8, তোমরা জানো এটা গুণ কত, 6 7 42 মানে 0.42, 0.7 0.6 গুণ দেবো, 6 7 42 দশমিক 1 ঘর 1 ঘর 2 ঘর গেছে, এটা মাইনাস মাইনাসে প্লাস মাইনাস 0.02, ঠিক আছে। এই যে মাইনাস মাইনাসে প্লাস তারপরে মাইনাস, একটা জিনিস মনে রাখবে এটা গুণ হয় চিহ্ন যা আছে তাই বসবে, আর এইটা গুণ হয় চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়েছে, 0.2 আর 0.1 গুণ দিলে 0.02 পাবে, ক্যালকুলেটারে দেখে নেবে, প্লাস 0.1, এটা গুণ করলে মাইনাস 0.24, ঠিক আছে, 424 মাইনাস 0.24, আর এটা দেখো তো চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন পরিবর্তন হয় মাইনাস, 0.1 হচ্ছে কত 0.01, কারণ 1 1 1 দশমিক 1 ঘর 2 ঘর 1 ঘর 2 ঘর দশমিক, ক্লিয়ার। এরপরে কত লিখবো মাইনাস 0.3 মাইনাস 0.4 মাইনাস 0.2 মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণা 8 0.08, এটা প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন পরিবর্তন হয় প্লাস, 7 থেকে 7 তাহলে কত হবে 0.07। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপর দেখো ডিটারমিনেন্ট অফ টি সমান কত, এটা 42 থেকে 2 গেলে 40, 40 আর 8 গুণ দিলে 320.320, ঠিক আছে। এই 42 থেকে 2 গেলে 40 মানে 0.40 আর 8 320, 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক, জি হলো। এটা কত, এটা হচ্ছে আগে চিহ্ন ঠিক করি, এখানে মাইনাস 0.24 আর মাইনাস 0.01 কত মাইনাস 0.25, কারণ দুইটা মাইনাস যোগ হলে চিহ্ন মাইনাস থাকবে, আর এই মাইনাসে প্লাসে গুণ হয় কি হবে মাইনাস হবে, তাহলে মাইনাস 0.25 আর 0.1 দ্বারা গুণ করব, তাহলে কত হচ্ছে মাইনাস 0.025। দয়া করে তোমরা কি করবে ক্যালকুলেটরে করে নিও, যদি মুখে মুখে যদি এক্সপার্ট না হও। আমি বলে দিচ্ছি দুইটা তো মাইনাস, তো দুইটা মাইনাস কি হবে যোগ হবে, চিহ্ন কি হবে মাইনাস হবে, 24 আর 1 25, তাহলে মাইনাস 0.25 আর প্লাস মাইনাস হয়েছে, 0.25 এর জায়গায় 0.1 গুণ হলে কত হলো, তাহলে দশমিক 3 ঘর আসবে 0.025, ক্লিয়ার। এটা দেখো তো এটা হচ্ছে তো 8 আর 7 কত 15, 3 দ্বারা গুণ করলে 45 থাকবে মাইনাস 0.045, ঠিক আছে। হ্যাঁ তাহলে দেখো আমাদের নির্ণায়ক মানটা কত বেরিয়েছে, ডিটারমিনেন্ট অফ টি একটু হিসাব করে দেখে নিই, ডিটারমিনেন্ট অফ টি কত বেরিয়েছে একটু দেখো তো, 320 আর এখানে কত 70, হ্যাঁ 70 30 30 আমার তো লাগে 250,
0.250 এর মানে কি 0.25, ঠিক আছে। 0.250 মানে কি 0.25। এরপর আমি একটু ক্যালকুলেটার একটু কনফার্ম হয়ে নিই, ঠিক আছে, কারণ ভুল করলে পুরো অঙ্কটাই আমার কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, ঠিক আছে। 0.320 বিয়োগ 0.025 বিয়োগ, আরে বাবা ভুল করলাম, কোথায় দেবো বিয়োগ চিহ্নে, বিয়োগ 0.025, 0.045, হ্যাঁ 0.25, এই যে 0.250 যে কথা 0.25, তাহলে আবার নির্ণায়ক মানটা কত বেরিয়েছে 0.25। টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান বেরিয়েছে 0.25। এখন আমি কি লিখবো, এখন আমি লিখবো উপাদান উৎপন্ন ম্যাট্রিক্স সমীকরণ হলো, কি লিখবো, উপাদান উৎপন্ন ম্যাট্রিক্স সমীকরণ হলো, ঠিক আছে। হ্যাঁ আমি লিখছি উপাদান উৎপন্ন ম্যাট্রিক্স সমীকরণ হলো, উপাদান উৎপন্ন ম্যাট্রিক্স সমীকরণ হলো, এই কথাটা লেখো খাতায়, উপাদান উৎপন্ন ম্যাট্রিক্স সমীকরণ হলো। আমি এই যে লিখছি যে টি এক্স ইকুয়াল টু ডি, টির জায়গায় কত লিখবো টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স, আবার টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সটা কত 0.8 মাইনাস 0.1 মাইনাস 0.3 4 7 1 মাইনাস 0.4 0.7 মাইনাস 0.1 মাইনাস, এই যে এটা দেখে লেখা যাবে, এই যে এটা দেখে লিখে ফেলছি কত 0.6, এটা হচ্ছে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স, ঠিক আছে। আইডেন্টি ম্যাট্রিক্স হতে কি করেছি বিয়োগ দিয়ে যেটা আমি পেয়েছিলাম, হ্যাঁ এটা হচ্ছে আমার টেকনোলজিক্যাল কি ম্যাট্রিক্স, ঠিক আছে। এটার সাথে এক্স হচ্ছে তিনটা শিল্পের উৎপাদন মাত্রা x1 x2 x3 সমান ডি হচ্ছে চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্স 110 110 130 70, এই তো হয়ে গেল, ডট ডট দিয়ে দাও, কয় নাম্বার 1 নাম্বার, ঠিক আছে। এইটা হচ্ছে আমার উপাদান উৎপন্ন ম্যাট্রিক্স, কয় নাম্বার দিয়েছি 1 নাম্বার দিয়েছি, উপাদান উৎপন্ন ম্যাট্রিক্স সমীকরণ হয়ে গেল, ঠিক আছে। এখন এইটা আমি কি করব, সমাধান করে ক্র্যামার্স রুলে কি করব, আমি সমাধান করে আমি কি করব তিনটা শিল্পের উৎপাদন মাত্রা বের করব। এখন তুমি লেখো ক্র্যামার্স রুলে সমাধান করে পাওয়া যায়, কি লিখবো, ক্র্যামার্স রুলে সমাধান করে পাওয়া যায়, লেখো খাতায় লেখো যে ক্র্যামার্স রুলে সমাধান করে পাওয়া যায়। হ্যাঁ তা ক্র্যামার্স রুলে সমাধান করে পাওয়া যায় কার মান, এক্স এর মান ইকুয়াল টু, ঠিক আছে, এটা ডিটারমিনেন্ট অফ টি1 সমান ডিটারমিনেন্ট অফ টি, অর্থাৎ কার মান প্রথম শিল্পের উৎপাদন কত লিখেছি যে ডিটারমিনেন্ট অফ টি1 বাই ডিটারমিনেন্ট অফ টি, ডিটারমিনেন্ট অফ টি1টা কি, হ্যাঁ কার মান বার করব x1 এর মান, তা ডিটারমিনেন্ট অফ টি1 হচ্ছে ফার্স্ট কলামটা চেঞ্জ হবে, এইটার জায়গায় কত 110 130 70 বসবে, 110 130 আর 70 বসবে, বাকি যা আছে তাই, মাইনাস 0.1 মাইনাস 0.3 0.7 মাইনাস 0.1 মাইনাস 0.2 0.6 যা আছে কি তাই আমরা কি করেছি, এখানে কি করেছি আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। আর নিচে ডিটারমিনেন্ট অফ টি কত স্যার 0.25 কি করলাম বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমি আবার একটু বলছি যে আমরা প্রথম শিল্পের উৎপাদন মাত্রা ক্র্যামার্স রুলে বের করব x1, ইট ইজ ডিটারমিনেন্ট t1 বাই ডিটারমিনেন্ট অফ টি, ডিটারমিনেন্ট অফ t1 মানে কি, টি1টা হচ্ছে এই যে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স যেটা আছে, এই টি1টা হচ্ছে টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স মানে টি যেটা আছে এটা ফার্স্ট কলামটা চেঞ্জ হবে, চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্সটা এখানে বসবে, বাদ বাকি যা আছে তাই থাকবে, কার মান x1। ঠিক একইভাবে x2 যখন বের করব তো সেকেন্ড কলাম চেঞ্জ হবে, এই চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্সটা এখানে বসবে, কার মান বেরিয়ে যাবে x2 এর মান বেরিয়ে যাবে, এগুলা যা আছে তাই বসবে। যখন x3 এর মান বের করব, কার মান x3 এর মান বের করব, এই যে x3 তিন নাম্বার কলাম চেঞ্জ হবে, কোনটা বসবে এই চূড়ান্ত চাহিদা ম্যাট্রিক্সটা এখানে বসবে, এগুলো যা আছে তাই, ব্যাস x3 এর মানটা বসবে। ক্র্যামার্স রুলটা কিন্তু একেবারেই সহজ, কিন্তু যখন আমি x1 এর মানটা বের করব ফার্স্ট কলাম চেঞ্জ হবে, x2 এর মান যখন বের করব সেকেন্ড কলাম চেঞ্জ হবে, x3 এর মান যখন বের করব থার্ড কলাম চেঞ্জ হবে, পরিবর্তে কে বসবে এইটা বসবে, ব্যাস। আর নিচে অলওয়েজ ডিটারমিনেন্ট অফ টি বসবে, ঠিক আছে। এখন আমরা এক কাজ করি, আমাদের কাজ হচ্ছে
এই নির্ণায়ক মানটা বের করো 110, ঠিক আছে 110 সারি কাটো কলাম কাটো 0.7 মাইনাস 0.1 ওই আগের মতো 0.7 মাইনাস 0.1 মাইনাস 0.2 6 হয়েছে 0.7 মাইনাস 0.1 মাইনাস 0.2 0.6 এরপর মাইনাস 0.1টা কত হবে প্লাস 0.1 এরপর আবার সারি কাটো কলাম কাটো সারি কাটো কলাম কাটো ঠিক আছে তাহলে কত থাকে যে 130 মাইনাস 0.1 এরপরে হচ্ছে 70.6 দেখো কোনো ভুল টুল করছি কিনা ওই যে মাইনাস পয়েন্ট এটা প্লাস 0.1 হয়ে যাবে এটা সারি কাটলাম কলাম কাটলাম 130 মাইনাস 0.1 ঠিক আছে 70.6 ঠিক আছে এরপর মাইনাস 0.3 যা আছে তাই ঠিক আছে হ্যাঁ জায়গা কম একটু ইয়েতে করি এই সারি কাটলাম কলাম কাটলাম 130.7 ঠিক আছে যে সারি কাটলাম কলাম কাটলাম তাহলে 70 মাইনাস 0.2 70 মাইনাস 0.2 ঠিক আছে আর নিচে কত আছে 0.25 আছে এরপরে কি করলাম x1 এর মান ঠিক আছে এখন কত লিখবো 110 এটা হচ্ছে 6 7 কত 42 4.2 মাইনাস আছে প্লাস 2 কে 2 আগে চিহ্ন দিয়ে দিই না 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 ভুল করেছি মাইনাস কারণ এটা গুণ হয় চিহ্ন পরিবর্তন হবে মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন পরিবর্তন হয় মাইনাস 2 কে 2 এটা হচ্ছে 0.02 জি এর প্লাস 0.1 এটা দেখো তো এটা গুণ দিলে হচ্ছে কত 600 আর 180 780 এটা হবে 78 হবে কারণ দশমিকের কারণে একটা শূন্য বাদ যাবে এটা গুণ করে ক্যালকুলেটর দেখবা কত পেয়েছো 78 আবার ভুল হলে তোমরা ঠিক করে নিবা ঠিক আছে এখানে মাইনাস চিহ্ন পরিবর্তন হয় কি হবে প্লাস 70.1 গড় কত 7 ঠিক আছে 70 কে 70.1 গড় আসবে কত 7 তোমরা ক্যালকুলেটরে করে নিবা ঠিক আছে এরপর এটা হচ্ছে কত -0.3 এটা গুণ দিলে কত হচ্ছে মাইনাস 160 মানে 16 হবে ঠিক আছে আর এটা প্লাস না গুণ দিলে কি হয়ে যাবে মাইনাস এটা হবে 49 হ্যাঁ 49 আর নিচে কত আছে পয়েন্ট কত 25 নিচে কত আছে 0.25 তো আমরা একটু দেখে নিই আবার আশা করি ঠিক আছে ভুল টুল হলে তোমরা কি করবা ঠিক করে নেবে ঠিক আছে জি এই সিস্টেমে আমরা কি করব এখন দেখো তো x1 এটা একটু একসাথে আমি একটু হিসাবটা করে নিই হিসাবটা করে আমি এটা বসাই দিচ্ছি 4.2 থেকে 0.02 বাদ দেব 4.2 বিয়োগ কত 0.02 ঠিক আছে 4.2 বিয়োগ 0.02 এটাকে গুণ দিতে হবে কত দ্বারা 110 দ্বারা কত 459.8 459.8 তাহলে এখানে কত লিখবো উপরে 459.8 এরপরে লিখবো এখানে কত প্লাস 78 আর সাথে কত 85 কে যখন 0.81 দ্বারা গুণ করব এটা হবে 8.5 ক্লিয়ার আর এটা মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস ভালো করে দেখো 49 আর 16 কত 65 হ্যাঁ -65 আর এই মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে আর 65 কে 0.3 দ্বারা গুণ করব 65 কে গুণ করব কত দ্বারা 65 ইনটু 0.3 সমান কত 19.5 হ্যাঁ এটা হচ্ছে 19.5 নিচে কত আছে 0.25 আচ্ছা এখন আমরা এক কাজ করি
এখন আমরা যে কাজটা করব সেটা হলো, কলম কোথায় রাখলাম, জি, এখন দেখো x1 এই সবগুলো তোমাকে যোগ করতে হবে। হ্যাঁ, যে 459.5, 459.8, ঠিক আছে, 459.8 যোগ হবে 8.5 প্লাস 8.5, ঠিক আছে, প্লাস 19.5 সমান হচ্ছে 487.8। 487.8 কত, 487.8 ভাগ দেবো 0.25 দ্বারা, ঠিক আছে, জি। এখন ভাগ দেবো কত দ্বারা, 0.25 দ্বারা, সমান 1951.2, 1951 কত 2। সুতরাং x1 সমান 1951.2, অর্থাৎ প্রথম শিল্পের উৎপাদন মাত্রা হচ্ছে x1 এর মানটা হচ্ছে কত বেরিয়েছে, 1951.2। প্রথম শিল্পের উৎপাদন মাত্রা হচ্ছে 1951 কত 2, 1951.2 হচ্ছে প্রথম শিল্প উৎপাদন মাত্রা। এর ভিতরে মাত্র 110 হচ্ছে কি তার চূড়ান্ত চাহিদা। এর মানে প্রায় 1841.2 সেটা হচ্ছে অন্যান্য শিল্প উপাদান হিসাবে কি করে তার পণ্যটা কি করে চাহিদা করে, জি। তো তোমরা একটু হিসাবটা দেখে নেবা যে হিসাবটা কতটুকু আমার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আসো যে আমরা দ্বিতীয় শিল্পের উৎপাদন মাত্রাটা বের করব। কার? দ্বিতীয় শিল্পের উৎপাদন মাত্রা। দ্বিতীয় শিল্পের উৎপাদন মাত্রা হচ্ছে কত, x2 ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ কত, t2 বাই ডিটারমিনেন্ট অফ t, ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ t2। তাহলে আমার এই 0.8 যা আছে কি তাই থাকবে, -0.4 যা আছে তাই থাকবে, -0.1 কি আছে যা আছে তাই থাকবে। প্রথম কলামটা যা আছে তাই থাকবে। দ্বিতীয় কলামের জায়গায় কত বসবে, 110, তারপরে 130 আর কত 70, মানে দ্বিতীয় কলামটা চেঞ্জ হয়ে এটা বসবে। থার্ড কলামটা যা আছে কি তাই থাকবে, -0.3, -0.1, 0.6, ঠিক আছে। নিচে কত, 0.25, ডিটারমিনেন্ট অফ টি হচ্ছে কত 25। এখন আসো আমাকে কি করতে হবে, এদের নির্ণায়ক মানটা কি করতে বের করতে হবে, ঠিক আছে। প্রথম 0.8 লিখবো, 0.8 লিখে সারি কাটবো, কলাম কাটবো, ঠিক আছে। তাহলে কত থাকে, 130 মাইনাস 0.1, এরপর 70.6, 70.6, এই প্লাসটা কি হয়ে যাবে, -110। এটা সারি কাটবো, কলাম কাটবো, -0.4, -0.1, -0.4, -0.1, -0.1, তাহলে পয়েন্ট কত 6, এরপর মাইনাস পয়েন্ট কত 3, সারি কাটবো, কলাম কাটবো, -0.4, -0.4, 130, -0.1, 70, ঠিক আছে। নিচে কত, 0.25। আমি আবারও বলছি, আমরা দেখি যে এইটা 0.8 লিখেছি, সারি কেটেছি, কলাম এইটা 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 লেখার দরকার, যে লিখেছি। এরপর 110টা হয়েছে -110, সারি কেটেছি, কলাম কেটেছি, এইটা 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 লিখেছি। -0.3 লিখলাম, সারি কাটলাম, কলাম কাটলাম, এইটা এইটা লিখেছি, -0.1, 70 লিখেছি। হ্যাঁ, এরপরে আসো আমরা x2 মান বের করব। এই হিসাবটা খুব সাবধানে করতে হবে, ঠিক আছে। যে 0.8, এটা গুণ দেবো, আমার মনে হয় এটা গুণ দিলে 78 হচ্ছে, ঠিক আছে। এটা গুণ দিলে কত হচ্ছে, 78,
হ্যাঁ, তোর ক্যালকুলেট দেখবে এটা এটা মাইনাস কি হয়ে যাবে প্লাস, এটা গুণ দিলে হবে কত 7, এটা গুণ দিলে হবে +7, মাইনাস তো চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেল, 0.170 গুণ দিলে 7 হবে। ক্যালকুলেটরে দেখে দেবা -110, ঠিক আছে। এটা মাইনাস থাকবে 24 না 0.24 হবে, এটা 424, মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হবে 0.01 হবে। এটা কেন 0.01 হয়েছে, মাইনাস আসতে প্লাস চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়েছে, আর 1.1 ঘর 2 ঘর 0.01, এরপরটা হচ্ছে -0.3, ঠিক আছে। এটা গুণ দিলে কত হবে 28 হবে, 28 -28, আর এটার চিহ্ন পরিবর্তন হবে, গুণ দিলে মাইনাস হয়েছে, চিহ্ন পরিবর্তন হয় প্লাস হয়েছে, ঠিক আছে। চিহ্ন পরিবর্তন হয় কত হয়েছে, প্লাস হয়েছে, এটা হবে 13, কারণ 0.1 130 গুণ দিলে -130, 0.1 ঘর একটা শূন্য ক্যান্সেল হবে, কত হবে 13। ওকে, নিচে কত আছে 0.25, নিচে কত আছে 0.25 আছে। এখন আমরা একটু হিসাব করলে আমাদের কি হয়ে যাবে, x2 এর মানটা কি হয়ে যাবে, বেরিয়ে যাবে, ঠিক আছে। x2 এর মানটা বেরিয়ে যাবে, দেখো তো কত হয়, 78 এর সাথে 85 আর গুণ হবে 0.8, পঁচাশির সাথে গুণ হবে কত, 0.8 হচ্ছে কত 68, অর্থাৎ এটা কত এসেছে 68, এটা যোগ হয় 0.8 দ্বারা গুণ হয়েছে। এখানে চিহ্নটা দেখো মাইনাস থাকবে, ঠিক আছে, আর মাইনাসে গুণ হয়ে কি হয়েছে প্লাস হবে। এখানে দেখো 24 আর 0.01 হলো 0.25 না, হ্যাঁ 0.25 আর 110 গুণ হবে 0.25 ইন্টু 110, 27.5 কত এসেছে এখানে 27, এখানে মাইনাস আসবে, এই মাইনাসে প্লাস হয়ে যাবে 27.5। আমি কিভাবে করেছি, এটা যোগ করেছি একদম, ঠিক আছে, আর 110 দ্বারা গুণ করেছি। এরপরে দেখো তো এখানে কত আসবে 28 থেকে 13, এখানে মাইনাস চিহ্ন আসবে, এই মাইনাসে কি আসবে, আগে চিহ্ন ঠিক করেছি আমি, কথা বুঝছো কিভাবে, এখানে -28 + 13 -15, -15 মাইনাসে কত প্লাস, তো -15 আর 0.3 গুণ দিলে কত হয় 3 × 45, 4.5 প্লাস 4.5, ঠিক আছে জি, নিচে কত 0.25। এরপরে দেখো আমাদের এই লাইনটা কি হয়, দেখো এই লাইনটা কত হয়, দেখো কত হয় x2টা হচ্ছে 68, একটু যোগ করে নিই 68, তারপর কত হবে প্লাস 27.5, 27.5, এরপর প্লাস 4.5 সমান হচ্ছে 100। এই 100কে আমি 0.25 দ্বারা ভাগ করব, তাহলে 400 হবে। 100কে 0.25 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 400 ভাগ 0.25 সমান কত 400। হ্যাঁ, সুতরাং দ্বিতীয় শিল্পের উৎপাদন মাত্রা কত 400, অর্থাৎ দ্বিতীয় শিল্পটা কত হয়েছে, উৎপাদন মাত্রা 400। ক্লিয়ার? এখন আমরা এক কাজ করি, 3 নাম্বার শিল্পের উৎপাদন মাত্রাটা বের করব। 3 নাম্বার শিল্পের উৎপাদন মাত্রাটা আমরা এখন কি করব, বের করব, ঠিক আছে। আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে 3 নাম্বার শিল্পের উৎপাদন মাত্রা। আমাদের 3 নাম্বার শিল্পের উৎপাদন মাত্রা হচ্ছে x3 = ডিটারমিনেন্ট অফ T3 বাই ডিটারমিনেন্ট অফ T। তাহলে এখন দেখো তো যে প্রথম কলাম যা আছে কি থাকবে, তাই থাকবে 0.8 -0.4 -0.1। দ্বিতীয় কলাম যা আছে কি থাকবে তাই, কোনো চেঞ্জ নাই,
0.7 মাইনাস 0.2 x3 বার করবো তো 3 নাম্বার কলামটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সেটা কত হচ্ছে 110, 130, তারপর কত 70। ঠিক আছে, নিচে ডিটারমিনেন্ট অফ টি হচ্ছে কত 0.25। এখন আমরা দেখি মানটা x3 ইকুয়াল টু, আর প্রথমে 0.8 লিখবো, তারপর সারি কাটবো, কলাম কাটবো 0.7 130, হ্যাঁ মাইনাস 0.2 70। ঠিক আছে, এরপর মাইনাস 0.1টা কত হয়ে যাবে, প্লাস 0.1 হয়ে যাবে। হ্যাঁ, সারি কাটবো, কলাম কাটবো, কত থাকে মাইনাস 0.4, সারি কাটলাম, কলাম কাটলাম 130, এরপর মাইনাস 0.1 70, মাইনাস 0.1 70। দেখো তো এইটা লিখলাম, চিহ্ন পড়ে, এইটা কাটলাম, এইটা কাটলাম, এইটা জি লিখলাম, এইটা জি লিখলাম। এরপর কত প্লাস 110, সারি কাটো, কলাম কাটো 0.4 0.7 মাইনাস 0.4, মাইনাস 0.4 0.7, মাইনাস 0.1 মাইনাস 0.2, মাইনাস 0.2। ঠিক আছে, নিচে কত 0.25, এরপরে কত x3, x3 কত 0.8। আমি এটা যদি গুণ করি 49। ঠিক আছে, ক্যালকুলেটর দেখবা 49, আর এটা গুণ করলে কত হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে 26। ঠিক আছে, 130 মাইনাস 0.2, মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা গুণ দিলে ক্যালকুলেটরে দেখবা কত হয়েছে 26। এরপর হচ্ছে প্লাস 0.1, এটা গুণ দিলে দেখো মাইনাস 28। ঠিক আছে, মাইনাস 70 তো 4 হয়ে যাবে, 4 7 28, মাইনাস, এটা প্লাস মাইনাসে মাইনাস, চিহ্ন পরিবর্তন হয় প্লাস, বলেছে এটা গুণ হয় চিহ্ন পরিবর্তন হবে, এটা কত হবে 13 হবে, 13। আর এটা কত হবে প্লাস 110, মাইনাস প্লাস 4 দুগুণা 8, 0.08। ঠিক আছে, এটা মাইনাস না, জি স্যার মাইনাস, চিহ্ন পরিবর্তন হয় প্লাস, 7 থেকে 7, এটা 0.07 হবে স্যার, 0.07। আর নিচে কত 0.25। এটা আমাদের হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না। এখন আমরা কত দেখো x3 ইকুয়াল টু 49 আর 50 75 না, 75 আর 0.8 গুণ হবে 75 আর 0.8, 75 আর কি এটা 75.8 গুণ দো 75 ইন্টু 0.8 হচ্ছে কত 60। এটা গুণ দিলে হচ্ছে আমাদের রেজাল্ট 60। এটা কিন্তু 28 থেকে 13 গেলে কত মাইনাস 15, মাইনাস 15 আর প্লাস, এটা মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস 15, হ্যাঁ, আর এটা 0.1 গুণ দিলে এটা 1.5 হবে, মাইনাস 1.5 করে দেখবা, 28 থেকে 13 মাইনাস 15 আর 0.1 গুণ দিলে মাইনাস 1.5। ঠিক আছে, এইটা কত হচ্ছে 28 সাথে 15 না 0.15, 110কে 0.15 দ্বারা গুণ করবো, 110 ইন্টু 0.15, এটা হচ্ছে 16.5, এটা হচ্ছে প্লাস কত 16.5। দেখো তো এটা প্লাস কিনা, হ্যাঁ এটা প্লাস 16.5, নিচে 0.25। ঠিক আছে, তাহলে এখন একটু দেখো, x3 মানটা কত হবে, x3 ইকুয়াল টু এটা থেকে এটা বিয়োগ দিলে কত হচ্ছে 15, আর 60 15 75, 75 নিচে কত, নিচে হচ্ছে 0.25। ঠিক আছে, 75 নিচে কত 0.25, এই দেখেন 60 আর হ্যাঁ এটা 75কে 0.25 দ্বারা আমরা গুণ করি 300, 75কে 3 এটা গুণ দিলে ভাগ দিলে কত হবে, x3 ইকুয়াল টু 300, অর্থাৎ আমার x3 মানটা কত 300, 75কে 0.25 দ্বারা গুণ দিলে 300 হয়।
75 ডিভাইডেড বাই 0.25, জি 300, অর্থাৎ x3 ইকুয়াল টু কত 300। আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে x2 400, x3 300 আর x1 1951.2। আমার মনে হয় আমরা এখানে একটা ভুল করেছি। এই জন্য আমি আবার কি করছি, x1 এর মানটা বের করে ফেলি, ঠিক আছে। এবং পরীক্ষার হলে এই কমন সেন্সটা একটু কি করবা, ইউজ করবা। হ্যাঁ, আমার কাছে যেন মনে হচ্ছে আমি কি করছি যে 400 300 একটা মিল আছে, এখানে 1951 যথেষ্ট কি আছে, পার্থক্য আছে, হয়তো একটা ভুল থাকতে পারে, ঠিক আছে। একটু আমি পরীক্ষা করে নিচ্ছি কার মান, x1 এর মানটা ডিটারমিনেন্ট অফ t1 বাই ডিটারমিনেন্ট অফ t, নাকি সমান ডিটারমিনেন্ট অফ t1টা কত স্যার, যে প্রথম কলামটা চেঞ্জ হয়ে যাবে কত, 110 130 70, 110 130 70, দ্বিতীয় কলাম যা আছে তাই, -0.1 0.7 -0.2, ঠিক আছে। তৃতীয় কলামটা -0.3 -0.1 0.6, নিচে কত 0.25, ঠিক আছে। আমার কাছে মনে হয় একটা ভুল করেছি, দেখি ভুল করেছি কিনা। এখানে 110 লিখবো, ঠিক আছে, সারি কাটবো, কলাম কাটবো, 0.7 -0.1 0.7 -0.1 -0.2 0.6, ঠিক আছে। দেখো তো সারি কেটেছি, কলাম কেটেছি, এটা হ্যাঁ লিখেছি। -0.1টা কত হয়ে যাবে, +0.1। এটা সারি কাটো, কলাম কাটো, 130 130 -0.1 70.6 70.6, এরপরে -0.3, এটা যা আছে কি থাকবে তাই থাকবে। এবং এটা সারি কাটো, কলাম কাটো, 130.7 130 আর 0.7 আর 70 -0.2 70 -0.2, ঠিক আছে। নিচে কত লিখলাম, ডিটারমিনেন্ট অফ টি, নির্ণায়ক মান। এখন x1 এর মানটা একটু দেখে নিই, যে 114 না, এটা 6 7 42, এই 110, এটা 0.42, 6 7 42 না, তাহলে 0.42 মাইনাস প্লাস বিয়োগ হবে, 2 কে 2 0.02 বিয়োগ হবে, ঠিক আছে, জি। এরপরে দেখো তো এটা +0.1, হ্যাঁ ভুল লিখেছি, 1। এখানে কি হবে, 130 আর 6 গুণ দিলে 78, ঠিক আছে। 130 কেন 78 হয়েছে, এই যে 130 মানে কি 13 × 10, আর এই 10 এর সাথে এই যে গুণ হবে 0.6 এর, ঠিক আছে। তাহলে 0.6 এর গুণ হবে, আমি কি করলাম 13 আর 10 আর 0.6 গুণ দিলে কত হয় 6, তাহলে 6 13 78। অর্থাৎ আমরা অনেক কিছু কিন্তু একটু বুদ্ধি করি যদি, তাহলে ক্যালকুলেটর ছাড়া আমরা গুণ করতে পারবো। এরপরে এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, চিহ্ন পরিবর্তন হয় কি হয়ে যাবে প্লাস, এটা গুণ দিলে কত হবে 7 হবে, এটা গুণ দিলে 7, এই যে মাইনাস না প্লাস, হ্যাঁ 70 আর 0.1 গুণ দিলে মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর হ্যাঁ 7 হবে, ঠিক আছে। আর এরপরে দেখো -0.3, ঠিক আছে। এখানে এটা গুণ দেবো ওই আগের মতো, এই যে এটা কিন্তু মাইনাস হবে কিন্তু, হ্যাঁ এই 10-এর কারণে 2 হলো, 13 2 26, ঠিক আছে। এই শূন্যের কারণে দশমিকটা ডানে চলে গেল, 2 আর 13 গুণ দিলে 26 মাইনাস আছে, আর এই যে এই শূন্যের কারণে এটা 7 হয়ে গেল, 7 আর 7 কত 49, এটা প্লাস কি হয়ে যাবে -49, ঠিক আছে। এটা প্লাস না মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, জি হ্যাঁ -49। নিচে কত আছে 0.25। তা এখন আমরা একটু দেখি যে আমাদের কোনো ভুল আছে কিনা, একটু আমরা কি করি দেখিনি, যে x1 এর মান বার করবো, কার মান, x1 এর মান। তো x1টা এইটার থেকে এটা গেলে 40 না, 40 আর 110 মানে 0.40 আর 110টা গুণ করি আমরা, হ্যাঁ প্রথমে এটা থেকে এটা বিয়োগ করবো আর 110 দ্বারা গুণ করব, ঠিক আছে। দেখি আমাদের কি আছে, আমি 110 লিখলাম ইন্টু 0.4 লিখলাম, 44 কত হয়েছে, এই যে এটা বাদ দিল 0.40, তো 110 দ্বারা গুণ করলে কত হয়েছে 44, ভালো কথা। এখানে দেখো এটা প্লাস চিহ্ন হবে, ঠিক আছে। 78 এর সাথে কত 85 85, 0.1 দ্বারা গুণ দিলে কত হবে 85, এখানে কিন্তু মাইনাস থাকবে আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। প্লিজ
এটা মাইনাস থাকবে, এই মাইনাসে প্লাস হয়ে যাবে। 49 আর 26 হচ্ছে 75, আর 75কে 0.3 দ্বারা গুণ করব। 75কে 75 ইন্টু 0.3, ঠিক আছে? তাহলে কত হয়েছে? এই যে এটা কিন্তু মাইনাস আর মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। এখানে মাইনাস থাকবে, দুটা বিয়োগ যোগ হওয়ার পর মাইনাস চিহ্ন, এই মাইনাসে প্লাস চিহ্ন, এটা যোগ করলো 75.3 দ্বারা গুণ করলে 22.5। তাহলে আমার এখানে কত হলো? 22.5, নিচে কত? 0.25, ঠিক আছে? জি, তাহলে কত হলো? কত হলো একটু দেখে নিই। এটা একটু এখন কি করি, মুছি। আশা করি পেয়ে যাব রেজাল্ট x1 ইকুয়াল টু, একটু চেক করি আমরা, 22.5 না, এগুলো একটু যোগ করতে হবে। কত যোগ করব? 44 আর 8.5, 44 যোগ 8.5 সমান 75। কত হয়েছে? 75। একটু দেখি তো, 30 74, 75 হলো, 75.25। সুতরাং x1 ইকুয়াল টু 300। অর্থাৎ প্রথম শিল্পের উৎপাদনটা এই দেখো, আমরা ভুলবশত কত বের করেছি? 1951.2 বের করেছি। এটা আসলে কত হবে? এটা 300 হবে। তাহলে প্রথমটার রেজাল্ট আমরা কিন্তু কি করেছিলাম? ভুল করেছিলাম। এবং এই জন্য অঙ্ক করার সময় একটু মাথায় একটু কি করতে হবে? একটু বুদ্ধি রাখতে হবে, ঠিক আছে? আমি যে দেখলাম দ্বিতীয় শিল্পের উৎপাদন 400, আমার মনে হয় ভুল হওয়াতে ভালো হয়েছে আমাদের জন্য, যে দ্বিতীয় শিল্পের উৎপাদন 400, তৃতীয় শিল্পের উৎপাদন কত হয়েছে? 300, আর ওইটা হয়ে গেছে 1951। একটু মিল খাচ্ছে না, এই জন্য আমাকে রিচেক করলো। হতে পারে 1951, রিচেক করলাম। রিচেক করার পর আমরা কত পেলাম? আমরা 300 কি হয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? আমরা 300 পেয়ে গেলাম। এরপরে তোমরা আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখবা আমার কোনো ভুল হয়েছে কিনা। আর নিয়ম তো তোমরা শিখে ফেলেছো, ক্র্যামার রুলে তোমরা বার করবা। x1 এর মান বার করতে হলে ফার্স্ট কলাম চেঞ্জ করবা, এইটা বসবে, যা আছে তাই। x2 মান বের করতে হলে সেকেন্ড কলাম চেঞ্জ হবে, এইটা বসবে, এগুলো যা আছে তাই। x3 মান বার করলে এইটা যা আছে তাই, থার্ড কলাম কি হবে? চেঞ্জ হবে, এইটা বসবে। আর নিচে বসবে ডিটারমিনেন্ট অফ টি, টেকনোলজিক্যাল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস করেছি, যে 3টা শিল্পের উৎপাদনের মাত্রা বের করেছে, ঠিক আছে? কালকে নেক্সট ক্লাসটা শুরু হবে এখান থেকে, একই প্রশ্ন এখান থেকে শুরু হবে। সেটা কি? যে 3টা শিল্পের জন্য প্রয়োজনীয় শ্রমের পরিমাণ কি করতে হবে? বের করতে হবে। এই জন্য ক্লাসটা এখান থেকে শুরু হবে। নেক্সট ক্লাস 3 নাম্বার। আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।